চলো খুব অল্প সময়ের ভিতরে কিডনিকে কিভাবে আঁকাতে হয় সেটাই শিখে ফেলি। তো দেখো, কিডনি আঁকানোর জন্য তুমি আগে একটা পাঁচের মতো একটা ছবি আঁকাই ফেলো, ফ্রি হ্যান্ড আঁকাও। ওকে, এরপরে কি করবা, চাইলে তুমি এই জিনিসটাকে একটু সুন্দর করতে পারো, এইভাবে এক্সটেন্ড করে দাও দুইভাবে, হলো। এরপরে ভিতরের এই জিনিসটাকে একটু এক্সটেন্ড করো এইভাবে, এই যে দেখো, এটাকে এক্সটেন্ড করো, এই তো হয়ে গেল। এখন পেলভিস, এটাকে বের করে দাও, ইউরেটার হিসেবে বের হবে, এই তো ইউরেটার হিসেবে বের করে দিলা। এরপরে হচ্ছে আমি ভিতরের দিকে এখানে কি আঁকাবো, পিরামিডগুলো আঁকাবো। এই যে দেখো, পিরামিডগুলো আঁকাই দিচ্ছে। দেখো আমাদের পিরামিডগুলো আঁকানো হয়ে গেছে। পিরামিডের ভিতরে তুমি একটু চাইলে রশ্মিগুলা দিয়ে দাও, দেখতে সুন্দর লাগবে। যত তুমি সুন্দরভাবে আঁকাবা দেখবা যে তোমার নাম্বারটা তত ভালো হতেছে। রশ্মিগুলা দিয়ে দিলা, মেডুলারি রে বলা হয় এগুলাকে, দিলা। এরপরে হচ্ছে একটা আর্টারি আঁকাও, একটু আর্টারি আঁকাই দাও, আর একটা ভেন আঁকাই দাও। ওকে, এই যে দেখো একটা ভেন আঁকাই দিলা তুমি, দেখো ভেন আঁকাই দিলা। এই তো আমাদের ছবিটা হয়ে গেল। দেখো আমি ছবি আঁকাই ফেলছি, এখন আমাকে কি করতে হবে বলো তো, লেভেলিং করতে হবে। তাহলে এখানে আমি কি লিখবো, কিডনি লিখবো, তোমরা বাংলায় বৃক্কই লিখবা। এরপরে দেখো এই যে বাইরের অংশটা, এই যে এই জায়গাটা, তুমি চাইলে এইভাবে একটু মার্কিং করে দিতে পারো, জিনিসটা দেখতে সুন্দর লাগবে। এটাকে কি বলে বলো তো, রেনাল কর্টেক্স বলা হয়। এই ভিতরের যে পার্টটা দেখতেছো পুরাটার নামই হচ্ছে ভাইয়া রেনাল মেডুলা। এরপরে হচ্ছে এই যে যে জিনিসটা বের হয়ে যাচ্ছে এটার নাম হচ্ছে ইউরেটর, এই জায়গাগুলোকে বলা হচ্ছে ক্যালিক্স। রেনাল পেলভিসটা হলো উন্মুক্ত, এই জায়গাটাকে বলা হচ্ছে পেলভিস। আর লাল কালারেরটা হচ্ছে রেনাল আর্টারি, নীল কালারেরটা হলো রেনাল ভেন। এরপরে এই যে এই জায়গাটা এটার নামই হচ্ছে পিরামিড। আর দুইটা পিরামিডের ভিতরে যে স্পেসটা আছে এই স্পেসটার নাম হচ্ছে হলো রেনাল কলাম। তো দেখো আমরা হচ্ছে কিডনির ছবি আঁকাই ফেলছি, লেভেলিংও করে ফেলছি। তো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।